মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেফতার দেখান। একই মামলায় মেঘনা আলমের সহযোগী দিয়ান সমীরকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে গত 9 এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেফতার না করে তাকে কেন ডিটেনশন আইনে গ্রেফতার করা হলো তা নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। গত 13 এপ্রিল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়া আটক করা হয়েছে সেটা সঠিক হয়নি। তবে মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে উল্লেখ করেন তিনি। এ নিয়ে বিতর্কের মাঝে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান পদ থেকে রেজাল করিম মল্লিককে গত 13 এপ্রিল সরিয়ে দেওয়া হয়। আপনারা জানেন যে হালে আমাদের দেশে ব্যাপক আলোচিত এবং সমালোচিত দেওয়ান সুমিত এবং তার গার্লফ্রেন্ড মেঘনা আলম, আজকে এই দুইজনকে তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানা মামলায় টাকা আত্মসাৎ এবং চাঁদা দাবির মামলায় তাদেরকে আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করে। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন যে দেওয়ান সমীর তিনি তার সব সহযোগী লোকদেরকে নিয়ে ধানমন্ডিতে 7 মসজিদ রোডে একটা জাপানি রেস্টুরেন্টে বসে তারা সেখানে চাঁদা দাবি সহ অন্যান্য বিষয় নিয়ে তারা কাজ করতেছিল এবং চাঁদা দাবি করতেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। সেখানে পুলিশ বিষয়টা জানতে পেরে তাদের বিরুদ্ধে মামলাটা করে এবং এই মামলায় সমীর দেওয়ান এজাহার নামী আসামি। এছাড়াও এর আগে আপনারা জানেন যে সমীর দেওয়ানের বিরুদ্ধে বাটারা থানা একটা মামলা করা হয়েছিল। সেই বাটারা থানা মামলাটিও চাঁদাবাজির মামলা। সেই মামলার বিষয়বস্তু ছিল যে সমীর দেওয়ান সে বাংলাদেশের বিভিন্ন দেশে সে